কিন্তু হোমরার জমিনে তাকাইয়া দেখো, ওরে ভণ্ড বাতিলের গোষ্ঠী, যারা আমাদের দেখলে সহ্য করতে পারো না, হোমরার মাঠে তাকাইয়া দেখ, টাকার লোভে খানার লোভে কেউ আসে না। এরা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এরাই হলো খাঁটি সুন্নি মুসলমান। কাসেম নানতবী দেওবন্দের কৃতি সন্তান, কাসেম নানতবী দাঁড়িয়ে আছে, পুলিশেরা এসে বলে আমরা কাসেমকে ধরতে এসেছি, গ্রেফতারি পরোয়ানা কাসিম কাহা হ্যায়। কাসেম নানতবীকে পুলিশ জিগায় কাসেম কই, আমরা ধরব। কাসেম নানতবী যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে 2-3 কদম পাশে গিয়া বলতেছেন, থোড়ে দের পেহলে ইহা থা আভি এধার চল গিয়া। একটু আগে এখানে ছিল, এদিকে গেল। পুলিশ বলে কই গেল, দৌড় দাও, কোথায় গেল? কাসেম নানতবী একটু রাস্তা আউট হয়ে দাঁড়ালেন, পুলিশেরা দৌড়ায়, কাসেম শুকর আদায় করে সুন্নতের বর্গ। সুন্নতের আমল করলে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ ওয়ালার অন্তরে মোহাব্বত বেড়ে যাবে, 2 নম্বরে বেঈমানের অন্তরে ভয় এসে যাবে, 3 নাম্বার ওয়াসআতু ফির রিজক, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন, 4 নাম্বার ওয়াসসাকাতু ফিদ্দীন, আল্লাহ তাআলা দ্বীনের কাজ করা তার জন্য অতি সহজ করে দিবে। এর এলাকার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, নবীজির সুন্নতের আমলটাকে ধরে রাখো রে মা। একটা সংসার সুন্দর করার জন্য মায়ের অবদান সব থেকে দামি বেশি। ও মা, তুমি শুধু একটা সন্তানের মা না, তোমার একটা সন্তান নির্ভর করে গোটা জমিনে আলো ছড়ায়া দেওয়ার জন্য। আর সন্তানটা যদি আদর্শওয়ালা বানাতে চাও, আম্মা জান তোমাকে আদর্শওয়ালা হতে হবে না, মায়া হবে না, তুমি সন্তানটাকে আদর্শওয়ালা বানাও। এই হোমনা এলাকায় কত বছর ধরে আসছি রে মা, মনে কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হ্যাঁ কবরে যাও। হোমনা মাঠের ভিতরে তো আল্লাহর বান্দাই গভীর রাতে আছে, একমাত্র দ্বীনের মোহাব্বত। ও মা, তুমিও কোরআনওয়ালার মা হ্যাঁ কবরে যাও। ও কলিজার টুকরা যুবকের দলেরা, আমি বলি না স্কুল কলেজ বাদ দিয়ে সবাই মাদ্রাসায় ঢুকে যাও, খবরদার একজন আসবি না। কেউ যদি বলে খবরদার খবরদার, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ভার্সিটি ছাড়বি না, মনে করতে সঙ্গ মাদ্রাসায় বুঝি টান ভরবে। না না, 5 বছর আগে মাদ্রাসা 2-3 ঘর, বাথরুম ছিল 5টা, খানায় কষ্ট, ঘুমে কষ্ট, থাকায় কষ্ট। কিন্তু এখন 5 বছর পরে মাদ্রাসা হয়েছে 3 তলা বিল্ডিং, বাথরুম হয়েছে 100, এরপরেও কষ্ট। বাথরুমে কষ্ট, খানায় কষ্ট, থাকায় কষ্ট। কারণটা কি? বলে ছাত্র বেড়েছে। এত ছাত্র আইলো কইতো, কয় হোমনা কলেজে তালা লাগাইয়া সব ছাত্ররা মাদ্রাসায় ঢুকছে। কয় না না, তো পাইলি কই? বলে অন্য বান্দাগুলো তার সন্তান রিক্সার ড্রাইভার মাদ্রাসায় দিছে, কলেজের ছাত্র এনে মাদ্রাসা ভরানোর দরকার নাই। কলেজে থাকো, ভার্সিটিতে থাকো, স্কুলে থাকো রে ভাই, তবে আমার একটা অনুরোধ করে যাই, পায়ে হাত রেখে বলি, যদি পাও দুটো আগায় দাও আমি পায়ে হাত রেখে বলবো, তুই স্কুলে পড়ে কলেজে পড়ে একদিন হয়তো তুই ডাক্তার হতে চাচ্ছ, তুই হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করতেছ, তুই একটা এমপি হবি, একদিন তুই ওসি হবি, ডিসি হতে চাও, তবে তোর এই জিনিসটা যদি আদর্শ নিয়ে বাঁচতে চাও, মানুষ তোর গুণগান গাইবে। আজকে যেমন এখানের বক্তা সাহেবরা ওসি সাহেবের গুণগান গাইল, এমপি সাহেবের গুণগান গাইল, তুমিও যদি ডাক্তার হও, হোমনা এলাকায় হোমনা বাজারে এমবিবিএস ডাক্তার একজন না বেশি? বলেন না কেন? সব ডাক্তারের রোগীর ভিড় সমান? কথার কথা, কোন ডাক্তার বসে বসে বিড়ি টানে, মশা মারে, আবার কোন ডাক্তারের রোগীর এত ভিড় রাত্র 12টার আগে শেষ হয় না, ভিজিট অনেক বেশি। কারণটা কি রে যুবক? একমাত্র তার ব্যক্তিগত আদর্শ, স্ট্যাটাস ভালো, তার ব্যবহারটা ভালো। যুবক,
ইঞ্জিনিয়ার হবি ধন্যবাদ, তবে মানুষের দোয়া যদি নিয়ে ডাক্তারি করতে চাও, মানুষের সুনাম নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও, মারার পরও মাটি তোর জন্য দোয়া করবে। তবে বান্দা প্রফেসর হতে চাও, যদি শিক্ষকতাও করতে চাও, সুনামের সাথে যদি জিন্দেগিটা চালাইতে চাও, আমার বয়ানের শেষ তিনটা অনুরোধ করব যুবকের পায়ে হাত দিয়া, এই তিনটা কথা যদি মানতে পারো, তুই ডাক্তার ইঞ্জিনিয়ার যা হও না কেন, তোর দুনিয়াতেও সুনাম থাকবে, পরকালেও সুনাম। এই তিনটা কথা মানবি, অনুরোধ করে গেলাম রে বাবা। এবার কি বুঝলাম? যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহকেও। এ কথায় সন্দেহ আছে? এবার আমগো মাপকাঠি একটা পাইলাম, আল্লাহকে কে মানে? যে নবী মানে। বলেন না কেন আল্লাহকে কে মানে? যে নবী মানে। তার মানে কি নবী আল্লাহর থেকেও বড়? খুব সাবধান। আল্লাহকে মানে বলেন? যে নবী মানে। আল্লাহকে কে মানে না? এবার মাপকাঠি দরকার, নবীকে কে মানে কে মানে না, এরও একটা মাপকাঠি লাগবে। লাগবে নি? সাহাবায়ে কেরাম বলেন, নবী এক হাদিসে বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, সব উম্মতেরা জান্নাতে যাবে, আমি নবীকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, কারা আপনি নবীকে মানে কারা মানে না তার একটু বিবরণ দিন। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে উম্মত, যারা আমি নবীর অনুসরণ করবে তারা আমি নবীকে মানবে, যারা আমি নবীর অনুসরণ করবে না তারা আমি নবীকে মানবে না, জান্নাতও পাবে না। এবার নবীর অনুসরণ কেমনে হবে? সাহাবায়ে কেরাম দেখে 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 নবীজির অনুসরণ করেছেন। আমরা তো নবীর দেখি না, আমরা কিভাবে নবীজির অনুসরণ করব? আল্লাহর নবী তার দুইটা জবাব দিয়েছেন। এক নাম্বার জবাব হলো, উম্মতেরা, আমি নবী না থাকলেও তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আমি নবীর সুন্নাত রেখে গেলাম। এ দুটাকে যদি আঁকড়ায়া ধরে যত বড় বিপদ আসবে তোমাকে জাহান্নামের পথে কেউ নিতে পারবে না। দুইটা জিনিস ধরে রাখ, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাত। এর নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের কি মর্যাদা, কেমন আমার মায়ার নবী, যে নবীর কোন তুলনা নাই, যে নবী রাস্তা দিয়া হাঁটেন মেঘের খণ্ড ছায়া দান করে, যে নবী রাস্তা দিয়া চলন্ত অবস্থায় জঙ্গলার প্রাণীরা নবীর সালাম জানায়। কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর জন্য শুধু মানুষ পাগল না, জঙ্গলার প্রাণীরা নবীর পাগল। ওই নবীর জন্য আসমানের ফেরেশতারা পাগল, জমিনের বাসিন্দারা পাগল। ওই নবীর জন্য নদীর মাছ পাগল। শুধু তাই না, ওই
নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উরশুদ হামারো এ জমিন। আল্লাহ নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম আক্রায়াধার, এক নম্বরে কোরআন, দুই নম্বরে পয়গম্বরের সুন্নাত ধরে রাখো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী আরেকটা জবাব দিলেন, আমার অনুসরণ কেমনে হবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম আমাদের আম্বিয়া নবীগণের ওয়ারিস। এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা অনেক আছে যারা কোরআন পড়তে জানে না, হাদিসের ব্যাখ্যাও বুঝে না। এই ধরনের লোক এই জমিনের মধ্যে কম না বেশি? বলেন বেশি। ও বান্দা, কোরআন হাদিস যদি বুঝতে চাও আর আমার সুন্নতের আমল যদি করতে চাও, দুই নাম্বার জবাব উলামায়ে কেরামকে মেনে নাও। উলামা কারা? আল্লাহ পাক কোরআনে বলেন আলেমের কি দাম জানো? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে জীবনে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হলেও তওবা করতে দেরি করবে না। উলামায়ে আহলে হকের অনুসরণ করো। এখন এই জমিনের মধ্যে যদি কেউ বলে আমার আলেম লাগবে না, আমার আলেম ওলামা দরকার নাই, ইসলামের ব্যানার টানায় যদি বলে আলেমের প্রয়োজন নাই, আমি বলবো তোর মা বাবার বিয়াটারে বৈধ করলো কে? তোমার আমার মা বাবার বিবাহ বৈধ করেছেন উলামা। আমি হাফিজুর রহমানকে এই চেয়ারে বসিয়েছেন উলামা। নবী চিনি না, আল্লাহ চিনি না, কোরআন জানি না, হাদিস জানি না, উলামায়ে কেরামের কারণেই তো আল্লাহকে চিনেছি, নবী চিনেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, কালেমা নামাজ রোজা শিখেছি। এখন যদি বলে কেউ আমার আলেম লাগবে না, মা বাবায় সন্তানকে কষ্ট করে খাওয়ায় না খাওয়ায় বড় করেছেন, কত রাত মা ঘুমায় নাই, কষ্ট করে করে মা আমাকে বড় করেছে। আমি হাঁটতে জানি না, মা ধরে ধরে হাঁটা শিখাইলে। এই সন্তান বড় হওয়ার পরে যদি বলে আমার মা বাবা লাগবে না, দুনিয়ার সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। যেই উলামায়ে কেরামের কারণে আমি আজ মুসলমান, যেই উলামায়ে কেরামের কারণে আজ আমার কানে আযান আর ইকামত, যেই উলামায়ে কেরামের অবদানের কারণে আমি আল্লাহ চিনলাম, মা বাবার আদব শিক্ষা সম্মান করা শিখলাম। কেউ যদি বলে আজ আমাদের আলেম ওলামা লাগবে না, তোমার মতো পোড়া কপাল জমিনে কেউ হতে পারে না। যদি তোমার সিদ্ধান্ত এমন হয় যে আমার আলেম দরকার নাই, মরণের আগে তুমি সন্তানের কাছে ওসিয়তনামা লিখে যাও, মরণের পর যেন কোনো আলেম তোমার জানাজা না পড়ায়, কুকুরের মতো দাফন করে রেখে দাও। নবী বলেন উম্মতের দল, কে আমি নবীকে মানে কে মানে না? এর জবাব হলো যে নবীর সুন্নাত মানে, যে সুন্নাত মানে সে নবী মানে, যে সুন্নাত মানে না সে নবী মানে না। নবীকে কে মানে? যে সুন্নত মানে। নবীকে কে মানে না? যে নবীর সুন্নতের আমল মানে না। ওরে হোমনা এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ
বাবাজি শুনো, কোন দলের দালালি নাই, নবীকে মেনে নাও। নবীরে কে মানে না, আমার বাবার কোনো কথা না। আল্লাহর নবী বলেন আমাকে কে মানে যে নবীর সুন্নাত মানে, আমি নবীকে কে মানে না যে আমার নবীর সুন্নাত মানে না। যে নবীর সুন্নাত মানে না সে নবী মানে না, যে নবী মানে না সে আল্লাহ মানে না, যে আল্লাহ মানে না সে জান্নাতে যাবে না। যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহকে মানে সে যাবে জান্নাতে। ও নবীর উম্মতেরা, নবীজির এই আদর্শ উম্মতের কাছে যে রেখে গেলেন, এই আদর্শ মানবে হিন্দু ভাইয়েরা। এই স্পষ্ট কথা, নবীর এই সুন্নতের 23 বছরের কষ্টের জিন্দেগির আদর্শ কে মানবে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি? ভালো করে বুঝে শুনে বলুন কারা মানবে? হ্যাঁ, কোন মুসলমান? ইন্ডিয়ান, লেবানন, আমেরিকান? তাহলে সব মুসলমান, শুধু হোমনার মুসলমান ব্যতীত। জি, আপনারাও? আওয়াজ কমে গেছে। নবীর সুন্নতের আদর্শ সব মুসলমান মানবে, হোমনার মাঠের মানুষ মানবে না। আপনারাও? তাহলে কই আপনার মাথায় কেন নবীর আদর্শ নাই? তুমি তো নবীর নিয়ে গর্ব করবা গোটা দুনিয়াবাসীর কাছে। ও দুনিয়াবাসী তাকায় দেখ আমি কেমন নবীর উম্মত, যেই নবীকে চ্যালেঞ্জ করেছি নবীর নিয়ে দুনিয়াতে যত আদর্শ দেখলাম সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সন্দেহ আছে? এই যে এতগুলো মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর সুযোগ নাই, অন্ধকার আর আলো মিলাইয়া কত মা বোনেরা, কত ভাইয়েরা কষ্ট করে বসে আছেন 1 ঘন্টা না, সেই মাগরিবের আগের থেকে। কোন দুনিয়ার টাকাওয়ালা যদি বলতো আমি 2 ঘন্টা বয়ান করব, তোমাদের বয়ানের পরে 500 টাকা করে দিব, আমার মনে হয় 2-1টা গাঞ্জাখোর ছাড়া কেউ থাকতো না। গাঞ্জাখোরেরা বলতো তাড়াতাড়ি টাকা দেন, লেকচার বন্ধ করেন, এক্ষুনি 12টার সময় গাঞ্জার আসর মিলবে। কিন্তু হোমনার জমিনে তাকায় দেখো, ওরে ভণ্ড বাতিলের গোষ্ঠী, যারা আমাদের দেখলে সহ্য করতে পারো না, হোমনার মাঠে তাকায় দেখ, টাকার লোভে খানার লোভে কেউ আসে না, এরা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এরাই হলো খাঁটি সুন্নি মুসলমান। তোর টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, তুই যদি সুন্নি হও, বাটপার কে? আমি বাটপার? বল আমি বাটপার কেন? আমি নামাজ পড়ি, টুপি পরি, দাড়ি রাখছি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না। আর তোমার নামাজ নাই, পর্দা নাই, সুদ খাও, ঘুষ খাও, মায়েরে গালি দাও, ইয়াবা খাও, মদ খাও, তুই যদি কাউ সুন্নি তাহলে আমি হব বাটপার। তাহলে বল, তোর মতো সুদ খাও যদি সুন্নি হও, বাটপারকে বল। সাহাবায়ে কেরাম বাহাদুরি করেছেন রসুলের সুন্নত দিয়ে, আর তুমি বাহাদুরি করো রসুলের সুন্নত জবাই করে। ওগো নবীর উম্মতেরা, গামনি হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো, কোরআন হাদিসে চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কি তরবে ফুলসিরাত মিজানে। চলো চলো চলো
মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এই ঘুমায় ঘুমায়, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ, কেউ জ্যৈষ্ঠ মাসে বয়ে বয়ে আম কাঁঠাল খায়, আর কেউ বাথরুমে বয়ে ঝিমায়। বুঝেন নাই? ঘুমায়, আসলে ঘুমানেরই টাইম, ঠিক না কি না? আপনি এই তো গাঁজাখুরি কথা বললে তো হবে না, এখন তো ঘুমানের টাইম। এই জন্য আমরা চাই না বেশি রাত বয়ান হোক, বুঝেন নাই? কারণ 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের সমান হবে, কথা ঠিক নেই? ফজরের নামাজ যদি পড়েন না, জহুর পড়েন না সুন্নি ভাই, আসর পড়েন না, আশেকে রসুল মাগরিব পড়েননি, এশার সময় এখানে জামাত হয়েছে, আপনি রাস্তায় বিড়ি টেনেছেন, মোবারক বিড়ি টানিয়া টুনিয়া এসে বসেছেন, যদি নিয়ত থাকে ফজরও পড়ুন না, এই ওয়াজে আপনার কি হবে? কি হবে কি? হায় হায়, আহ নবী এই নামাজের জন্য অসুস্থ সাহাবার কাঁধে ভর করে নামাজে হাজির হয়েছে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো
মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রত্যেকটা মানুষ মুসলমানের জন্য জিন্দেগীর আসল হলো দুইজন। কয়জন? ভালো করে মনে রাখতে পারবেন? যদি রাখতে পারেন তাহলে বাতিলের সামনে মোকাবেলা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুমিনের জিন্দেগীর আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল লিল আলামিন। আমার জিন্দেগীর আসল হলো দুইজন। এক নম্বরে আমার আল্লাহ, তারপরে আমার কন্যা। কেন মোনাজাত দিয়ালাম কিন্তু তখন কিন্তু কাইন্দাও ভুল পাইবেন। মোনাজাত দিয়ালাম আসল কয়জন? এক নম্বরে জবান খুলে বলেন। দ্বিতীয় কে? রহমাতুল লিল। সেই নবীর কি নাম? নাম জানেন না? কি? ফেরেশতারা লিখতেছে, বলেন ভালো করে বলেন, নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোমনা এলাকার আশিকে রাসূল একটু আমাকে মহব্বতে জবাব দেয়, আমার নবীজির নামটা নেওয়ার কারণে কি পরিমাণ গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই? এই যুবক, আমরা হুজুরেরা তো বলবো হয় নাই, যারা হুজুর না তারা বলে গুনাহ হয় নাই? হ্যাঁ, আমার নবীর নাম নেওয়াতে যদি গুনাহ না হয়, একটু বলো তোমার পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? যারা অনেক শিক্ষিত মানুষ আমাকে বলেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, বলেন নবীর নাম নিলে যদি গুনাহ না হয় তো পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? যদি আপনার ফতোয়াটা এমন হয় যে হ্যাঁ পীরের নাম নিলে বেয়াদবি হবেই, তাহলে নবীর নাম নিলে তো কাফের হবে, আল্লাহর নাম নিলে তো ট্রিপল কাফের। এই সব ভেজালে মূলে তিনটা অভাব। কয়টা অভাব মনে থাকবে? তিনটা অভাবের কারণেই যত ভেজাল। এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, দুই নম্বরে জাহান্নামের ভয় নাই, তিন নম্বর তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। কিওয়ালা? তাকওয়াওয়ালা মুরব্বি মানি, তাকওয়া মানি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, ইচ্ছা করে গুনাহ করবে না। যদি ভুলে গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। এমন তাকওয়াওয়ালা মুরব্বি যার নাই, বাংলাদেশের পদে পদে খুঁজে দেখো। আমার কথা যদি অবাস্তব হয় বিচার করো। যারা মুরব্বি মানে না তারাই প্যাচে বেশি পড়ে যায়। তাবলীগওয়ালারা কয় ভাইজান আপনি কোন দল করেন? কয় আমি কোন দল করি না। কয় আমার বইটা নিয়ে পড়েন ফিরি। নিয়া বাসায় গিয়া এবার নিয়ত করছে তাবলীগের, মনে করছিলাম খারাপ, মোটামুটি ভালো। কয়েকদিন পরে আর একজন আহলে হাদিস ভাইটাইকে বলে ভাই কোন দল করেন? কোন দল করি না, কাঙ্গা হাদিসের বইটা করেন ফিরি। এটাও নিছে। এইবার গিয়া ঘরের মধ্যে দুই বই মিলায় দেখে ভেজাল। ওই বইতে লেখা আছে নাবির নিচে হাত বাঁধো। আহলে হাদিস ভাইয়ের বইয়ের মধ্যে লেখা বুকের উপরে হাত বাঁধো। কয়েকদিন পরে আর একজনে বই দিয়ে কয় ভাই কোন দল করেন? আমার বাপেও দল করেন, আমিও করি। নেন আমার বইটা নেন। এইবার এই বইটা নিয়ে আরো পেছে পড়ছে যে পীরের ঘরে পীরের পায়ে সেজদা দিলেও জান্নাত রেডি হয়ে যাবে।
আপনি নাউজুবিল্লাহ তো আউজুবিল্লাহ কয়ে জিকির করতেছে। এবার 3টা বই পড়ে কয় আমি তো মোটামুটি কম জানি না। আমার মতো পণ্ডিত আর কে আছে? এবার অনেক কিছু জানার পরে এবার নিজের থেকে একটা কিছু বানায়, নিজের থেকে কিছু তৈরি করে। এবার মসজিদে এসে মাঝে মাঝে হুজুরের প্রশ্ন করে, আটকায়া দেয়, হুজুর এইটা বলেন তো, এইটা বলেন তো। এই সব ভেজালে যারা পড়ছে একজনেরও কোনো মুরব্বী নাই এই জন্য। আর ওই ভণ্ড যারা বাতেলেরা মুরব্বী যারা মানে এদেরকে দেয় না। আমার দেশে 100টাও হয় না, হাফিজ ভাই এই বইটা ফিরিয়ে দিলাম, আপনি সারা দেশে ওয়াজ করেন, এই বইটা ফিরে ওয়াজ করে নামবো লাইন মতো বা বেলাইনে করেন, বইটা ফিরি। 100টাও আমার বই দেয় না, কারণ জানে বই দিলেই আমার মুরব্বীকে বলবো, মুরব্বী হুজুর দেখেন তো একজনে আমার ফ্রি বই দিল, এটা কি? হুজুর তো কইবে 13 বার ইস্তেগফার কর। এই যারা মুরব্বী মানে এদেরকে ধোঁকা দিতে জিন শয়তানও যেমন পারে না, মানুষ শয়তানেও পারে না। এই জন্য মুরব্বী খুবই জরুরি। মুরব্বী মানা লাগবে তাকওয়াওয়ালা মুরব্বী। অনেকের মুরব্বী আছে তবে কোয়ালিটি আলাদা। কি? শিষ্য যেমন বিড়ি টানে মুরব্বীও টানে, শিষ্য যেমন গাঁজা খায় মুরব্বীও খায়, আছে না নাই? আবার পেছনের কথায় ঘুরে যায়, বলো জীবনের মুমিনের আসল কয়জন? 1 নম্বরে কে? এরপরে কে? রহমাতুল লিল আলামিন। বাকি যা আছে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার পীর, আমার মুর্শিদ, আমার শায়েখ, আমার ইমাম, আমার ওস্তাদেরা কেউ আমাদের আসল না, আসল না। বেশি থেকে বেশি এরা আমাদের আপন। আসল না আপন? আপন। আসল কয়জন? 1 নম্বরে, তারপরে বাকি সব আমাদের আসল না আপন? বলেন, পীর সাহেব আসল না আপন? ওস্তাদ আসল না আপন? আমার মাযহাবের ইমাম আসল না আপন? আসল কয়জন? 2 জন, আল্লাহ এবং নবী। বাকি সব আমাদের আপন। কতক্ষণ আপন? পীর সাহেব আপন কতক্ষণ? আমার 2টা আসল ঠিক রাখবে যতক্ষণ। আমার ইমাম সাহেব আপন কতক্ষণ? আল্লাহ এবং নবীকে মেনে চলবে যতক্ষণ। কোনো ভেজাল আছে? কোনো দালালি আছে? কোনো দালালিও নাই, দলাদলি নাই। আমার জিন্দেগির আসল 2 জন, আল্লাহ, নবী। আর সবাইকে আমি মানবো আপন। আর আপন থাকবে ততক্ষণ, আল্লাহ আর নবী মানবে যতক্ষণ। এবার আর একটা জবাব দিবেন নি? ঘুম আসতেছে না? বলেন তো, আমার নবীর থেকে দামি পীর সাহেবের কি জানি নাম? ঘুমায়। আমার নবীজির থেকে দামি পীর সাহেবের নাম কি? কি বলেন? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, বড় পীর, জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, শাহপরান, শাহ মাখদুম? না। চরমনাই, উজানি, বাহাদুরপুর, জোনপুরি, ফুরফুরা, আলিয়া, কৌমিয়া, দেওবন্দি, মাইজবান্ডা, আটরশি, দেওয়ানবা, রাজারবা, কুতুববা, চন্দ্রপাড়া, সুরেশ্বর? কেউ না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী? কেউ না। তাহলে সকল পীরের পীর আমার নবী। আমার নবীর থেকে বড় আর কেউ? সবাই একমত? সেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়া রক্ত ঝরাইছেন, হ্যাঁ? মানুষের দাঁড়ে দাঁড়ে গেছেন, পেট মোবারকে পাথর বেঁধেছেন। এইবার হোমনা এলাকার মুসলমানকে একটু জিজ্ঞেস করি, ওরে ভাই, আমার নবীর থেকে আর দামি জমিনে কেউ নাই। সেই নবী যদি তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়া রক্ত ঝরায়, ওই নবীর উম্মত সাহাবায়ে কেরাম যদি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দেয়, গালি শুনে আর রক্ত ঝরায়, খাজা মঈনুদ্দিন মদিনার থেকে যদি ভারতে আইসা কালেমার দাওয়াত দেয়, ইয়ামান দেশ থেকে এসে সিলেটের জমিনে শাহ
তোমার পীর সাহেব কেন হোমনা এলাকার এসে কোরআন হাদিস নিয়ে বয়ান করে না? আমার নবী যেখানে যায় সেখানে ইমামতি করে নামাজ পড়াচ্ছেন। আমার নবী ইমামতি করে নামাজ পড়াচ্ছেন। ও নবীর উম্মতের দল, তুমি 30 বছর পীর বাবার দরবারে ঘুরতেছো, তোমার পীর সাহেব ইমামতি করে মুরিদানের কেন নামাজ পড়ায় না? 30টা বছর পর্যন্ত তোমার পীর সাহেব বাংলাদেশের জায়গায় ঘুরে ঘুরে কোরআন দিয়ে কেন মানুষের বয়ান করে না? আমাকে জবাব দাও, তোমার পীর সাহেব আসলে কি মহিলা নাকি হিজড়া? পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। আমি মহিলা পীরের মুরিদ না, আমি হিজড়ার মুরিদ না। আমি এমন পীরের মুরিদ যেই পীর ইমাম হওয়ার যোগ্য, কোরআন হাতে নিয়ে বয়ান করার যোগ্য। তুমি 30 বছর পীরের কাছে যাও, তোমার পীর কি নবীর থেকে দামি? তো নবী যদি দাওয়াতের কাজ করতে গিয়া মানুষের কাছে যায়, নবী খানকায় বসে দিনের কাজ করলে পারতেন না? নবী খানকা ছেড়ে দিন নাই রাত নাই কষ্ট আর গালি শুনে দাওয়াত দিচ্ছেন। তুমি 30 বছর পীরের কাছে যাও, তোমার পীর মানুষের কাছে গিয়া কেন কোরআনের দাওয়াতের কাজ করে না? মৌলবী ভাড়া করিয়া টাকা দিয়া কেন দাওয়াতের কাজ করাও? আমার নবী কি কম পারতেন? আমার নবী কি সাহাবীদেরকে পারতেন না যে তোমরা দাওয়াতে যাও? নবী যুদ্ধের ময়দানে নিজে সেনাপতি হয়ে কাজ করেন, নবী রক্ত জড়াচ্ছেন তায়েফের ময়দানে। তোমার পীর সাহেব 30 বছর মানুষের সামনে আসে না, কোরআন নিয়ে কথা বলে না, ভাড়াটিয়া মৌলবীদের টাকা খাওয়াইয়া এরপরে ময়দানে ছেড়ে দিয়ে দ্বন্দ্ব লাগায়, গালি দেয়। ব্যাপারটা কি বলো? তোমার পীর সাহেব আসলে কি মহিলা না হিজড়া? কি বুঝলেন? আমি মহিলা পীরে, আমি কি পীর সাহেবের বিরুদ্ধে বলেছি? না, আমি সত্যতা বলি, আমিও পীরের মুরিদ। কিন্তু মনে রাখতে হবে, পীর সাহেব আমার আসল না আপন? সবাই কি বলেন? আর আপনটা কতক্ষণ? আমার আসল ঠিক রেখে আমার পীর সাহেব চলবে যত। এর থেকে সোজা কথা হোমনাওয়ালাদের আর কি বুঝাবো? এরপরও কি গাঞ্জা? হেই বাবার দরবার ইয়ে গাঞ্জা টানে, বিড়ি টানে, বেপরদার আড্ডা, আর গান গায়, কেউ খালিয়াতে ফিরে না। তো কি নিয়ে ফিরে? আমি কেউ ঠিক হই, খালিয়াতে কেউ ফিরে না। কেউ বিড়ি নিয়ে ফিরে, কেউ গাঞ্জা নিয়ে ফিরে, কেউ মাইয়া নিয়ে ফিরে, কেউ মদের বোতল নিয়ে ফিরে। তাবলিগে যাও, চরমনাই যাও, উজানি যাও, আল্লাহওয়ালা যারা হক্কানিয়াদের কাছে যাও, এরা দাড়ি ছাড়া গেছে, দাড়ি নিয়ে ফিরেছে, নামাজ ছাড়া গেছে, নামাজ নিয়ে ফিরেছে, জিকির ছাড়া গেছে, জিকির নিয়ে ফিরেছে, পাগড়ি ছাড়া গেছে, পাগড়ি নিয়ে ফিরেছে। আল্লাহ চিনে না, আল্লাহকে চিনেছে। ঠিক কিনা বলো? কি ঝামেলা? ওই আল্লাহর বান্দা, কোনো সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি এমনি স্লোগানটা পছন্দ করি না। একটু 2-1টা দিলে মানুষের ঘুম ভাঙবে। কেউ আইবছো কি হইলো? হ্যাঁ, একটু যাই, বুঝেন না? স্লোগানে কিছু ফায়দা আছে না নাই? কিন্তু ওই স্লোগান আমি বিশ্বাস করি না। জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে কেউ নাই, এটাও বলে ঠিক। হায় হায় রে বাঙালি, আল্লাহ হেদায়াত দান করুন। বাঙালি অতি চালাক। নোয়াখালী বরিশাল হইলে তো কথাই নেই, বেশি চালাক। বুঝেন না? চালাক ভালো, অতি চালাক ভালো না। এই ডিস্টার্ব করবেন না। এই যে ইন্ডিয়ার একজন কুতুবুল আলম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, বাঘের মতো ভয় পাইতো দুনিয়ার মানুষ। এ বয়ান করতেছে জান্নাতের বয়ান,
মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন যা চাইবা তা পাইবা, এর নাম জান্নাত। তো অতি চালাক আছে না নোয়াখালী? নোয়াখালী কি হেন গেছেন? কথার কথা। এরকম একজন তারা একটা হুজুর জান্নাতে গিয়ে যা আছেন তা বানু কেন বিড়ি। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এমনি তো হয় নাই, বাঘের বাচ্চা যেমন প্রশ্ন তেমন উত্তর। হ্যাঁ, জান্নাতে গেলে বিড়ি যদি পাও আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। আগুন লাগবে না, হুদা বেটারে মোড়ায় সরাই খাবি, বর্তমানে আগুন লাগবে না। তা আগুন হইতে নিতে হইলে কই যাইতে হইব? এবার জাহান্নামে গেলে টের ভাবি যে জাহান্নাম কেমন। তোর বিড়ি থোতমা পরে ছাই হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনকে কে মানে কে মানে না, এর মাপকাঠি হলো যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানে সে জান্নাতে যাবে। আল্লাহর নবীকে বলেন নবী উম্মতের জানায় দেন, নবীর মুহাব্বত সুন্নতের আমলের মাধ্যমে ঢুকাও, নবীর সুন্নতের আমলটারে আঁকড়াইয়া ধরো। নবীর সুন্নতের দাম কত রে ভাই? একটা সুন্নত যদি জিন্দা করো 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। قال النبي صلى الله عليه وآله وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 শহীদ। একটা সুন্নতের জিন্দা করো, আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দান করবেন। হ্যাঁ যুবক, অবৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সুন্নতের আমলটারে আঁকড়ায় ধর। এই জমিনে কে কত বড় কামেল ওলি, জ্বলন্ত তার ফাইনাল জবাব যে সুন্নত যত বেশি মানে সে তত বড় ওলি। হায় হায়, সুন্নত মানে ভাকরি পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, গালি দেয় না। বড় বড় সন্ত্রাসীরাও গিয়া দোয়া নেয়, নেয়নি? গোপনে গিয়া ভালো ভালো তাহাজ্জুদওয়ালা হুজুরদের থেকে দোয়া নেয়, হুজুর আমি কিন্তু অমুক জায়গার এক ব্যক্তি, কিছু হাদিয়া দিয়া দোয়া নিয়া দাও। হুজুর দোয়া কইরা দিছে সরল মনে, যে কারণে এত গজবের দোয়া হয় একটাও অর্বতার করে না। এরে আল্লাহর নবীর উম্মত, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় পীর তোতা ময়না টিয়া, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আকাশ উড়ে যাচ্ছে পীরের, এটা কামেল ওলির পরিচয় না। পানির মধ্যে ভেসে যায় কামেল ওলির পরিচয় না। কে কামেল ওলি চিনতে যদি চাও, 1 নাম্বার পরিচয় হলো সুন্নতের আমল। ও বান্দা, সুন্নতের আমল করো। একটা সুন্নতের হেফাজত যদি করো, আল্লাহর নবী বলেন তাকে 4টা পুরস্কার দিয়া আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। সুন্নতের হেফাজত যারা করবে কয়টা মর্যাদা? বলেন বলেন। 4টা পুরস্কার দিবেন আমার আল্লাহ, পুরস্কার দিয়া মর্যাদা বাড়ায় দিবেন। قال النبي صلى الله عليه وآله وسلم من حفظ سنتي أكرمه الله تعالى بأربع خصال। নবী বলেন যারা সুন্নতের হেফাজত করবা, আল্লাহ তাআলা 4টা মর্যাদা আর পুরস্কার দিয়ে তার পজিশন বাড়ায় দিবেন। এই উম্মতের দল,
সুন্নতের হেফাজত করো। কেমনে করবা? অনেকে ভাবতেছে সুন্নত মানতে গেলে বুঝি ভেজালে পড়ে যাব। না রে বাবা না, চুলগুলো মাথায় তুমি রসুলের তরিকায় রাখো আর কাটো, সুন্নত আদায় হয়ে যাবে। যদি চুল বড় রাখতে চাও তাহলে তুমি বাবরি রাখো, যদি ছোট রাখতে চাও পুরা মাথার চুল চতুর্দিক দিয়ে সমান রাখো, সুন্নত। আঙ্গুলের নখগুলি যদি তুমি কাটো, কাটার মধ্যেও সুন্নত তরিকায় কাটো। বেশি বড় রাখা যাবে না, আবার কাঁচা নখও কাটা যাবে না, এইভাবে নখগুলো কাটো। পোশাকটা যদি পরতে চাও ডান হাতটা পোশাকের মধ্যে আগে ঢুকাও, সুন্নত আমল হবে। যদি তুমি জুতা পরতে চাও ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত আমল হবে। কোথাও যদি বের হয়ে রওনা হও ডান পাওটা দিয়া বিসমিল্লাহ বলে কদম দাও, সুন্নত আদায় হয়ে যাবে। রাস্তা দিয়া চলতেছো নজরটা নিচে দিয়া ডান দিক দিয়া চলো, সুন্নত আদায় হয়ে যাবে। বান্দা তুমি বসে আছো খানা খাইবা, আসন ছাড়া অন্য তরিকায় বসো, সুন্নত। এরে বান্দা চেয়ার টেবিল ছাড়া নিম্নে সমতল জমিনে বিছানায় খানা খাও, সুন্নত। দস্তারখান বিছায় খানা খাও, সুন্নত। খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত আমল হবে। এরপরে প্লেট ধুইয়া নাও, সুন্নত। প্লেটের মধ্যে হাত না ধুইয়া অন্য পাত্রে হাত দো কবজা পর্যন্ত, সুন্নত। খানা যখন খাইতে বসো বিসমিল্লাহ বলে খানাটা ডান দিক দিয়া শুরু করো, সুন্নত আদায় হয়ে যাবে। দেখেন সুন্নত হলো, খানাও হয়ে গেল। সামান্য একটু চিন্তা করে চললেই হবে। খানার শুরুতে বিসমিল্লাহ বলো, কোনো দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলে খানাটা শুরু করো, সুন্নতের বরকত শুরু হয়ে যাবে। দস্তারখানে খানা পড়লে উঠাইয়া খাও, সুন্নত। খানার শেষে প্লেটটা চেটে খাও, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। আঙ্গুলগুলো চেটে খাও, সুন্নত আদায় হবে। আবার ওই প্লেটের মধ্যে হালকা একটু পানি দিয়া পানিটা প্লেটটা ধুইয়া পানিটা পান করো, অজানা রোগের ঔষধ তুমি পেয়ে যাবে। এরে নবীর উম্মত, খানার পরে হাতটা দুইবার দোনো হাত কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। মাঝে মাঝে আল্লাহর শুকর আদায় করো, সুন্নত আদায় হয়ে যাবে। বাথরুমে যাইতেছ রে বান্দা, বাম পা দিয়া ঢুকো, সুন্নত। দেখছেন পাও একটু হিসাব করে দিলেই সুন্নত হয়ে যায়। বসতে গিয়া যেন হাঁটুর কাপড় উঠে না যায়, সুন্নত। খালি পায়ে যাইও না, খালি মাথায় বাথরুমে যেও না, এটাও সুন্নত। মাথায় কিছু রেখে যাও, হয়তো গামছা বা একটা কাপড় দাও বা টুপি দাও, সুন্নত। জুতা পরে বাথরুমে যাও, সুন্নত। অপচয় পানি খরচ করো মানে, এটাও সুন্নত। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা, এটাও নবীর সুন্নত। ওই মক্কার মুশরিকেরা বলে কেমন নবী, কেমন নবী, বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলে আমরা কেমন নবী পাইছি জানো, শুধু বাথরুমে যাওয়ার নিয়ম শিখায় না, পানি ব্যবহারের নিয়ম শিখায়। আমরা এমন একজন নবী পেয়েছি, আজকে ১৫০০ বছর পর জমিনের মাথাওয়ালা বৈজ্ঞানিকরা নবীর সুন্নত দিয়ে রিসার্চ করে করে বই লিখেছে। ওই বইয়ের মধ্যে তারা বলেছে নবীজির সুন্নতটা প্রত্যেকটা মানুষের আখিরাতের জন্য যেমন ফলাফল ভালো, তেমন শরীরের জন্য বড় উপকার। বিজ্ঞানীরা লেখছে মানুষের ইদানিং কালে কিডনির উপর এত গজব কেন? এই তো গজব এত আগে এত বেশি ছিল না। বেশি ঝামেলা কিডনি কিডনি কিডনি। বিজ্ঞানীরা লিখেছে কিডনির সমস্যা, প্রবলেম হওয়ার যত কারণ, এর মধ্যে প্রধান কারণ দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনির উপরে আঘাত আসে। রাসূল ১৫০০ বছর আগে বলেছে দাঁড়াইয়া প্রস্রাব করিও না, বসে বসে প্রস্রাব করো। কপাল খারাপ হলো সোনার বাংলার মুসলমানের, এই রাস্তা দিয়া সফর করি একটা হাইওয়ে হোটেলে বসে বসে প্রস্রাব করার কোনো কায়দা নাই। আমগো মৌলবী কোনো কায়দা নাই, তো কিডনি ড্যামেজ হবে না তো কি হবে? এক কথায় রাসূলের সুন্নাত আছে, তোমার জিন্দেগি ফুলের মতো থাকবে। যেই সমাজে যার কাছে সুন্নাত নাই, তার জিন্দেগি দুনিয়াতেও বরবাদ, পরকালেও বরবাদ। আল্লাহর নবী বলেন সুন্নতের হেফাজত যদি করো 4টা পুরস্কার দিবেন আল্লাহ। 1 নম্বর আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, সুন্নত
সুন্নতের আমলওয়ালার প্রতি আল্লাহওয়ালার মোহাব্বত বেড়ে যাবে। আল্লাহওয়ালারা তাকে মোহাব্বত করবে সুন্নতের আমলের কারণে, না দেখিয়া গায়েবানা দোয়া করা শুরু করবে। 2 নম্বরে ওয়াল হায়বাতু ফি কুলুবিল ফাজারা, ফাসিক বেঈমানের অন্তরে সুন্নতের আমলওয়ালার প্রতি ভয়, সন্ত্রাসী আসবে, অমুক হুজুরের মারবো, কাছাকাছি আইসা যখন দেখবে সুন্নতের আমলওয়ালা, মাথাটা নত করে বলবে হুজুর মাফ করে দেন, আমি দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়ার জন্য এসেছি হুজুর, ভুল হয়েছে মাফ করে দেন। বাবা কেউ যদি ইসলাম দাও, আমি কলম দিয়ে দস্তখত দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে যাব, এই 3টা কথা মানলে তোর জিন্দেগি সফলতার মানদণ্ডে চলে যাবে। 1 নাম্বার, এই যুবক, 1 নাম্বারে জীবনে কোনোদিন মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে বখাটে দুষ্ট ছেলেদেরকে বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, যদি জীবনটারে ফুলের মতো বানাইতে চাও, 3টা অনুরোধ, মোবাইলের আপন বানাবি না। 2 নম্বরে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নম্বরে কোন মুরব্বির সাথে বেয়াদবি করবি না। রিকশায় তুই হোমনা থেকে গৌরীপুর যাচ্ছ, রিকশায় উঠেছ, বাজারের মাথা থেকে সে মাথায় যাবি, ওইটা দেখতেছ এক সাদা দাড়িওয়ালা ড্রাইভার, 5 টাকা ভাড়া যদি চায় 10 টাকা দিবি, বুড়া তোর জন্য দোয়া করবে, কপাল খুলে যাবে। তুই করো কি? হোমনা থেকে গৌরীপুর বাসে উঠছে, 10 টাকার ভাড়া নিয়ে খেসরামি করে আমি 5 টাকা দিব, কেন? স্টুডেন্ট। তোর বাপে এত টাকা দিয়ে কলেজে পড়ায়, তোর পকেট খরচ 5000 যায়, তুই বাসের ড্রাইভারের সাথে কিলাকিলি লাগাই দিবি 2 টাকার ব্যবধানে। আমি বলি তুই বলবি না আমি স্টুডেন্ট, তুই বলবি আমি ফকিন্নি, ফকিন্নি, ফকিন্নি। তুই 2 টাকার জন্য লক্ষ টাকা কলেজে ব্যয় করতেছ, কোচিং করতেছ, নাস্তা খাচ্ছ, আর 2 টাকার জন্য বাসের কন্ট্রাক্টরের সাথে যুদ্ধ করতেছ, জিহাদ। পারলে রক্তের গরমে হাতটা বাড়ায় থাপ্পড় মারো। তাহলে তুই বলিস না আমি স্টুডেন্ট, তুই বলবি আমি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফকিন্নি। তুই বলবি আমি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফকিন্নি, আমি সব জায়গায় টাকা দিতে পারি, বাসের ভাড়া দিতে গেলে আমার হাফ এসে যায়, আমি 2 টাকা দেওয়ার জন্য ব্যাস লাগাই, স্টিকার লাগাই আমার জামার উপরে, আমি স্টুডেন্ট। আর ব্যবহার করো খারাপ। এজন্য 3টা ওসিয়ত, 3টা নসিহত ইসলামে কোরআন শরীফ মাথায় নিয়ে বলে যাব, 3টা কথা যদি মানো তোর জিন্দেগি হবে ফুলের মতো। 1 নম্বরে মোবাইলকে আপন বানাবি না। 2 নম্বরে কোনোদিন কোনো বখাটে দুষ্ট ছেলেদেরকে বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন মুরব্বির সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। মানবি কি না মানবি তোমার ব্যাপার। কপাল খারাপ হলে বয়ানের পরেই তুই গাঞ্জা খাবি, বিড়ি টানবি, শিক্ষক বাধা দিবে, শিক্ষকের বিরুদ্ধে করবি আন্দোলন। কোন ভদ্র ছাত্র কখনো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। এই কথাগুলো কি বললাম আমার কোনো ব্যক্তি স্বার্থের জন্য? যুবক ভাই, তোমার কল্যাণের জন্য বলেছে। আর রসুলের সুন্নত আমল করো, 1 সেকেন্ডের শাস্তি তুমি সহ্য করতে পারবা না। তোমার কলেজে, স্কুলে, এখানে বহু শিক্ষিতরা বলো, নামাজের কি কোনো জায়গা কলেজে নাই? স্কুলে নাই? কক্ষে লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ, মেয়েদের নামাজের কক্ষ। এই সুযোগ পাইয়াও তুমি যদি নামাজ না পড়ো, তোমাকে আল্লাহ আর কি দিবে? বলো, তোমার মতো কলেজ স্কুলের ছাত্ররা নামাজ পড়ে নাই? কিয়ামতে তাকে আল্লাহ দাঁড় করায় বলবে, ও পারলো, তুই পারলি না কেন?
কি জবাব দিবা সেদিন? এরে আল্লাহর গোলাম যুবক, নবীজির সুন্নতের মালাটা গলায় লাগাও আর মনটারে নরম করে তওবা করো। আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ কেন ছাড়ে না, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আজকে হোমনা মাহফিলের 3 দিনের আখিরি দিন, মোনাজাত, আল্লাহর কাছে তওবার মনটা নিয়ে কাঁদো। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক ভাই। আজকে আমিও যদি শার্ট প্যান্টটাই পরে চলতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি রাখলে যুবকের ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। এরপরও কেন নামাজ পড়ি, টুপি পরি, লম্বা জামা পরেছি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়, কবরের শাস্তির ভয়। সহ্য করতে পারবো না, এই জন্যই কষ্ট হলে নামাজ ছাড়ি না, নামাজ ছাড়ি না। তওবা করো যুবক ভাই, গলায় ছুরি আসবে, মরে যাও, তারপরও আজকে থেকে আর নামাজ ছাড়বো না। জীবনে গুনাহ নিয়ে কবরে যাব না, মা বাবার দোয়া না নিয়ে যাব না। এর যুবক আল্লাহর গোলাম, এখানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, অন্ধকার কবর থেকে মা বাবার দোয়ার অপেক্ষায় আছে। ও সন্তান, ওই মা বাবার জন্য দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আমিও গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নবীর বিরোধিতা করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকার বাহিরে চলব না, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোনোদিন কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করব না, কারো গীবত শেখায়ত বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরোধিতা করে গুনাহগার হব না। আমি দেশের পক্ষে, জাতির পক্ষে কাজ করার চেষ্টা করব। তওবা করার যদি বান্দা খাঁটি নিয়ত হয়, গুনাহ মুনাফিকি যদি নিয়ত না থাকে রে ভাই, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের আপনি সাহায্য দান করেন, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা وفي عين الناس كبيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, হাজার হাজার মানুষ কত কষ্ট করে দূর থেকে এসেছে, টাকার লোভে না, খানার লোভে না, একমাত্র জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। কাউকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, 3 দিন পর্যন্ত উলামায়ে কেরামদের যত আলোচনা হয়েছে কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক